এক গ্রামে বাস করত দুই বন্ধু। তারা ছিল গরিব। তারা কোনো রকমে খেয়ে পরে তাদের দিন পার করত। তারা রোজ সকালে ঘুম থেকে উঠতো এবং জমিতে যেত। সেখানে সারাদিন মাঠে কাজ করত। যখনই ফসল তোলার সময় হতো তারা দেখতো তাদের জমিতে ফসলের পরিমাণ খুবই কম। এতে তারা খুবই দুঃখ পেত। তবু বেঁচে তো থাকতে হবে। সেই সামান্য ফসল বাজারে বিক্রি করে যা পেত তাই দিয়ে দুজনে কোনো রকমে দিন পার করত। এদিকে তাদের প্রতিবেশী বাঘ, সে তার জমিতে যাই ফসল ফলাতো তাতে প্রচুর ফসল পেত এবং সেই ফসল বাজারে বিক্রি করে দিনের পর দিন সে বড়লোক হয়ে যাচ্ছিল। ও ভাই, শাকসবজি আছে, শাকসবজি ভালো ফলমূল আছে, কম দামে নিয়ে যান। তার টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না। আর এদিকে শিয়ালের অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল, কারণ তাদের ফসল ভালো হচ্ছিল না। এক পর্যায়ে শিয়ালের অবস্থা এতই খারাপ যে তারা বাঘের কাছে যায় টাকা ধার করতে। এইভাবে আর কদিন চলবে বল? আমরা দিন দিন আরো গরিব হয়ে যাচ্ছি। হাতে যা টাকা ছিল তাও শেষ। এই বছর কিভাবে ফসল লাগাবো সেটাই বুঝতে পারছি না। ফসল লাগাতে যে টাকার দরকার সেই টাকা তো আমাদের হাতে এখন নেই। এক কাজ করি, চল, ওই যে বাঘ আছে ওর কাছে অনেক টাকা, আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় লোক ও। আমরা ওর থেকে কিছু টাকা ধার নেই, সেই টাকা দিয়ে জমিতে নতুন করে আরো বেশি করে ফসল লাগাই। এবার ভালো ফসল হলে সেই ফসল বিক্রি করে ওর টাকাও দিব, আর বাকি টাকা দিয়ে আমরা সুন্দরভাবে চলতে পারবো। চল, বা এখনই বাঘের কাছে। বাঘও তাদের বিপদের দিনে তাদেরকে টাকা ধার দেয়, কিন্তু একটা সময় তারা সেই টাকা আর পরিশোধ করতে পারে না। এর ফলে বাঘ তাদের বাড়িঘর সব কেড়ে নেয়। এতে তারা দুজন রাস্তায় নেমে যায়। তাদের এখন আর থাকার জন্য জায়গা নেই। থাকার মধ্যে তাদের শুধু জমিটুকুই আছে। দুই বন্ধু আবার মাঠে যায়। জমিতে সারাদিন চাষ করার পরে এখন আর কোথায় যাবে? তাদের তো ঘর বাড়ি নেই, সবকিছু বাঘ নিয়ে গেছে। তাই তারা মাঠের পাশে গাছের কোনায় দাঁড়িয়েছিল। তারা ভাবলো আজকে রাতটা এখানেই থাকবে। এমন সময় তারা দূরে দেখতে পেল একটা আলো। চল তো সামনে গিয়ে দেখি ওখানে কিসের আলো দেখা যাচ্ছে। এই অসময়ে এত রাতে এখানে তো কোনো আলো থাকারই কথা না। বিষয়টা এখনই দেখতে হচ্ছে। তারা সেখানে গিয়ে দেখে এক সাধু বাবা গাছের নিচে আগুন জ্বালিয়ে ধ্যান করছে। তারা দুজনেই সাধু বাবার কাছে যায়। সেখানে যাওয়ার পরে তারা সাধু বাবাকে তাদের জীবনের সকল দুঃখের কথা খুলে বলে। তারা বলে তারা অনেক গরিব, জমিতে যে ফসলই লাগায় সেই ফসল ভালো হয় না। এর ফলে তাদের অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। সব শুনে সাধু বাবা তাদেরকে একটি জাদুর তরমুজ গাছ দেয়। এই তরমুজ গাছ তাদেরকে তাদের ক্ষেতে লাগিয়ে দিতে বলে এবং বলে যখন তরমুজ তোলার সময় হবে তখন সময় মতো সব তরমুজ তুলে বাজারে বিক্রি করতে। তারা দুজনে সাধু বাবার কথা মতো তরমুজ গাছ লাগিয়ে দেয় এবং যথাসময়ে এই গাছ থেকে তরমুজ হয়। এই তরমুজ তারা বাজারে বিক্রি করে প্রচুর টাকা লাভ করে এবং সেই টাকা দিয়ে পরবর্তীতে তাদের জীবন শান্তিতে চলে যায়।